হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। সুনিতা ব্লগ অ্যান্ড শর্টসে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। শুভ দুপুর। তো দুপুরবেলা এতটা গরম পড়েছে, রৌদ্র পড়েছে, তাই আমি ভাবলাম আম মাখা করে খাবো, আর সেই খাওয়াটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো, ওই জন্যই চলে এসেছি। তো আম মাখা করবো, কীভাবে করব সেই ভিডিও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতে থেকে পুরো ভিডিও, কেউ স্কিপ করে দেখবে না, আর তোমাদের কিন্তু একদম জিভে জল চলে আসবেই এই আম মাখা দেখলে বা আমার খাওয়া দেখলে। তো চলো স্টার্ট করি। আমগুলো আমি এবার ভালো করে কেটে নেব, ছিলে নিচ্ছি আমগুলো। এত আম মাখা খেতে ইচ্ছে করছে, কি বলবো তোমাদেরকে, কারণ অনেক দিন আম মাখা খাওয়া হচ্ছে না একটা কারণের জন্য। তো আজকে আমি আর সইতে পারছি না, ওই জন্য ভাবলাম আম মাখা করেই খাবো, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেই খাবো, আর তোমাদের জিভেও জল চলে আসবে। তো সেই জন্যই আমি আজকে এই আম মাখার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি এইভাবে ছিঁড়ে নিচ্ছি আমগুলো। তো আমি সবগুলো এভাবে ছিলে নিচ্ছি, কেউ স্কিপ করবে না। আর আমি কতটা পরিমাণে ঝাল খাই সেটাও কিন্তু তোমরা খেয়াল করবে। আমি কিন্তু প্রচুর পরিমাণে ঝাল খাই, মানে ধারণার বাইরে যে আমি এতটা পরিমাণে ঝাল খাই। দেখো 3টে আম করেছি, আর আমি আজকে ভেবেছি কাউকে দেবো না, আমি নিজে একা একা আম মাখা করে খাবো, আর তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে খাবো, বাড়ির মানুষকে দেখিয়ে দেখিয়ে খাবো, কাউকে দেবো না, কারণ আমি অনেক দিন থেকে আম মাখা খাইনি, ওই জন্য প্রচুর পরিমাণে লোভ লেগেছে। তো ওই জন্যই আমি আম মাখা করে খাবো। আর আমি এখানে নিয়ে নিয়েছি দেখো কতগুলো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, লবণ, বিট লবণ, আর নিয়ে নিয়েছি সেই কাসুন্দি, আমার হাতের কাসুন্দি। তো এবার আমি মেখে নেব আমটা। দেখো 3টে আম করে নিয়েছি, তারপরে আমি এখন একে একে লবণ লঙ্কা দিয়ে দিব। আর আমার এই স্কিপটা তোলা হয়নি, একজনকে বললাম যে একটু করে দে, তো ওই এমনভাবেই করেছে যে ক্লিপটায় মানে তুলতে পারেনি লঙ্কা, আমার সবগুলো লঙ্কা দেওয়ার ক্লিপটা। তো আমি কিন্তু সবগুলো লঙ্কায় দিয়ে দিয়েছি। এবার আমি খেয়ে নেব, মানে অনেক দিন বাদে খাচ্ছি। তারপরে দেখো সব কিছু দেওয়ার পরে আমি একটু ওপর থেকে কাঁচা তেল দিয়ে দিলাম, কাসুন্দি সব কিছুই কিন্তু দিয়ে একদম ভালো করে মেখে নিয়েছি। এবার কিন্তু খাবো, খাওয়ার পালা। তো কেমন হয়েছে দেখতে দেখো, এতটা লাল হয়েছে কি বলবো, কারণ অতগুলো শুকনো লঙ্কা দিয়েছি আর কাঁচা লঙ্কাও দিয়েছি। দেখো এবার আমি খেয়ে নেব কপ কপ করে। এবার টেস্ট করে দেখি কেমন হয়েছে, লবণ ঝাল সব ঠিক আছে কি না। তো আমি প্রথমে একটু মুখে দিয়ে দেখছি লবণ ঝাল ঠিক আছে কি না। তো একদম ঠিক আছে, পারফেক্ট। তো কাউকে দিচ্ছি না, আমি গপ গপ করে খেয়ে নিচ্ছি। এবার ভাবলাম না, হাত জ্বলবে আমার, এবার আমি চামচ দিয়ে খাবো। তারপরে হাত ধুয়ে এসে দেখো আমি এবার চামচ দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি, আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। তো সব মিলিয়ে আমার এই আম মাখা ভিডিও খাওয়া কেমন লাগলো বলো, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কতটা পরিমাণে কে ঝাল খাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি এই সব কিছু দিয়ে মাখা করে খাই, তোমরা কিভাবে খাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এর মধ্যে কিন্তু কেউ চিনি দিতে চাইলে চিনিটাও অ্যাড করতে পারে, তবে আমি যদি কোনো টক মাখা করে খাই আমি চিনিটা দিই না, কারণ আমার চিনি দিয়ে খেতে ভালো লাগে না, আমার ঝালটাই খুব ভালো লাগে। অনেকজনে একটু মিষ্টি দিয়ে মিক্স করে খায়, কারণ আমি অনেকটা ঝাল খাই, আর আমার ঝাল দিয়ে খেতেই খুব ভালো লাগে যে কোনো টক। তো খেয়ে নিচ্ছি। আজকে নিশ্চয়ই আমার পেট ব্যথা হয়ে যাবে, কারণ তোমাদের জিভে জল চলে এসেছে, আর আমি এইভাবে খেতেই আছি। তো আজকে মনে হচ্ছে আর ভাত খেতে হবে না, এতটা মাখা একা একাই খেয়ে নিচ্ছি। খুব টেস্ট হয়েছে। তো তোমরা কিন্তু অবশ্যই পারলে এইভাবে একবার ট্রাই করে দেখবে, খুব ভালো লাগবে। তোমরা কিন্তু চিনি মিশিয়ে খাবে, আর অবশ্যই কম ঝাল দিয়ে খাবে, প্রচুর পরিমাণে ভালো লাগবে। তো আমি এইভাবেই খেয়ে নিয়েছি সবগুলো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে মাঝে মধ্যে আম মাখা করে খেয়েও দেখবে শরীর মন সব কিছুই ভালো থাকবে।
মানে মাঝে মধ্যে একটু ঝাল বেশি খাওয়া খুব ভালো। আমি এমনিতেই খুব ঝাল খাই। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। টাটা বন্ধুরা, লাভ ইউ অল, টাটা।